মালদার কালিয়াচক চৌরঙ্গীর নিকট পুরাতন বাবুরহাট জনবহুল এলাকায় অবস্থিত এক লাইসেন্সপ্রাপ্ত মদের দোকানকে ঘিরে তীব্র ক্ষোভ ছড়িয়েছে। অভিযোগ, দোকানটির আশেপাশে রয়েছে একটি আপার প্রাইমারি ও একটি প্রাইমারি স্কুল। সেই সঙ্গে কালিয়াচক গার্লস স্কুলের শতাধিক ছাত্রী প্রতিদিন এই রাস্তা দিয়ে যাতায়াত করে। ঢিলছড়া দূরত্বে রয়েছে একটি বেসরকারি হাসপাতাল ও একটি সরকারি স্বাস্থ্যকেন্দ্র। এমন সংবেদনশীল এলাকায় মদের দোকান থাকায় চরম সমস্যায় পড়েছেন স্থানীয় বাসিন্দারা। এলাকার মহিলাদের অভিযোগ, প্রতিদিন মদ নিতে এসে মাতালরা রাস্তায় মহিলাদের উত্ত্যক্ত করছে, অশালীন আচরণ করছে, এমনকি পাশের বাড়িগুলির মহিলাদের হুমকি দিচ্ছে। ফলে নারীরা ভয় আতঙ্কে দিন কাটাচ্ছেন। এই ঘটনায় অতীতে একাধিকবার শতাধিক মহিলা ওই মদের দোকানের সামনে বিক্ষোভ দেখিয়েছেন। এমনকি তারা মালদার এসডিও, ডিএম সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগও দায়ের করেছেন। তবুও ব্যবস্থা না নেওয়ায় পুনরায় শনিবার মহিলারা মদের দোকানের সামনে বিক্ষোভে ফেটে পড়েন। তাদের হুঁশিয়ারি, 7 দিনের মধ্যে দোকান বন্ধ না হলে বড় সড় আন্দোলন হবে। ঘটনায় এলাকা জুড়ে উত্তেজনা ছড়িয়েছে। বাড়ির কাছে থাকতে পারা যায় না, গ্রামে বাড়িতে মাতাল ঢুকেছে, মাতাল যে অত্যাচার করছে, যে বলেছে কি করবি, কিছু করতে পারবে না, আমরা মাল বিক্রি করবো। কতদিন থেকে কয়েছে, এটা সুজাই বলেছে, সুজাই মিত্র বলেছে কি তোমাদেরকে দেশে থাকতে দেবো না, আমার ভাট্টি থাকবে। এটা 3-4 মাস থেকে হয়েছে। প্রধানকে বলেছি, প্রধান তো সিদ্ধান্ত লাইনি। আমরা জানিয়েছি, আমরা সব জায়গাতে জানিয়ে দিয়েছি। আমরা চাচ্ছি এখন ভাট্টি বন্ধ করবো। আমার নাম রাখি ঘোষ। আমরা দারুর ভাট্টি এখানে রাখবো না। আমরা বিড়ি নিয়ে আসছি, আমরা মাতালরা আমাদেরকে করছে, ডিস্টার্ব করছে। আমরা রাস্তা দিয়ে হাঁটছি, আমাদের উপরে কুল্লি ফেলে দিচ্ছে, থুক ফেলে দিচ্ছে, তাও কিছু কেউ বলে না। আমরা বলছি তো, বলছে কি দোকানদার আছে তো, বলছে কি বলবো, আর আসছে তো লাইসেন্সের ভাট্টি আছে, আমরা বন্ধ করতে পারবো না, আমরা কিছু বলতে পারবো না। যে করবো তোমরা মহিলারা আছে ওরাই করো। আমরা দারুর ভাট্টি রাখবো না, আমরা বন্ধ রাখবো। মোসাম্মদ ফিরোজা বিবি। আমাকে যে মাতাল তেরে মারতে আসছে, তখন তো সুজয় মিত্র বললো না কি তোমাকে মেরে তার থেকে মারতে কেন গেল বৌমা, তখন তো এলো না। এখন কিসের জন্য বলছে আমরা ভাট্টি চাই না এখানে রাখতে, ওই নিয়ে চলে যাক, অন্য জায়গাতে ভাট্টি করো। সবাই বলবে এটা কথা, সবাই চায়। আমাদের বাচ্চা নিয়ে আমার বাড়ির বেশি অসুবিধা, আমার বাড়ির বেশি অসুবিধা, আমার ভাট্টির পিছনে বাড়ি, কারণ জানলার ধারে মদ খাচ্ছে। এটা কি চাই আমরা? না, এটা চাই না, আমরা উঠাতে চাই। 12টা 1টা সব এসে মদ চাইছে, কিসের জন্য বাড়িতে মদ চাইবে? আমরা চাই না এটা থাকুক ভাট্টি, আমরা গ্রাম থেকে উঠেলে চল যা। নাম দেবী ঘোষ। আচ্ছা, এটা আমি কালিয়াচক 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান, আমার নাম দোয়েল সাহা। আমাদের পাড়ার এটা সবথেকে বড় সমস্যা, মানে আমার একা সমস্যা না, আমাদের গ্রামবাসী প্রত্যেকটা মহিলারই সমস্যা হচ্ছে যে আমাদের এখানে একটা মদের দোকান আছে, এখানে বাইরের লোকরা আসছে, এসে মানে মালপত্র নিয়ে যাচ্ছে, এখানে মদ খাচ্ছে, মেয়েদেরকে টনটিটকারি করছে, এতে তাদের খুব সমস্যা হচ্ছে। তারা আমাকে একটা মানে লিখিত আকারে জমা দিয়েছে। আমাদের পঞ্চায়েত থেকে তো এটা লাইসেন্স দেওয়া হয়নি, বিডিও অফিস থেকে দেওয়া হয়েছে। 29 তারিখ, এতদিন অফিসে ছুটি ছিল পুজোর জন্য, 29 তারিখ অফিস খুলেছে বিডিও অফিসে। আমি 30 তারিখ গিয়ে তাদের মানে রিপোর্ট, যারা মানে তারা যে সমস্যাটার জন্য আমাকে লিখিত দিয়েছিল, আমি বিডিওর কাছে সেটা জমা দিয়েছি। এখন আমি প্রশাসনের কাছ থেকে কোনো রকম কোনো সুযোগ সুবিধা পাইনি, তাদের কাছ থেকে কোনো সাড়া পাইনি। আমি এই ব্যাপার নিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, তারা যত দ্রুত সম্ভব এই সমস্যাটা সমাধান করা হোক, এবং মহিলারা যেন সুষ্ঠুভাবে স্বচ্ছভাবে তারা যেন রাস্তাঘাটে হাঁটাচলা করতে পারে। ভবিষ্যতে বাচ্চা কাচ্চা বড় হচ্ছে, তাদের ভবিষ্যৎ যেন সুন্দর হোক, এইটাই আমি কামনা করছি। এখানে যে অভিযোগ উঠছে যে আপনাকে যে দরখাস্ত হয়েছে, কিছু আপনি কি করেন? আমাকে দরখাস্ত দিয়েছিল, আমি রিসিভ করেছি। রিসিভ করে যেহেতু আমাদের পঞ্চায়েত থেকে এটা লাইসেন্স দেওয়া হয়নি, অতএব এটা নিয়ে আমার কিছু করার নেই। বিডিও অফিস থেকে লাইসেন্সটা দেওয়া হয়েছিল, আমি আমার কর্তব্য অনুযায়ী বিডিওর কাছে সেটা জমা দিয়েছি, বিডিওকে জানিয়েছি। এইটুকুই আমি করতে পেরেছি।